দূষণ ও শিল্পায়নের থাবা পড়েছে চট্টগ্রামের মিরসরাই উপকূলে ইলিশের উপর। ৫ বছরে অবিশ্বাস্যভাবে ইলিশ মাছ আহরণ কমেছে ৯০%-এরও বেশি। ভরা মৌসুমে ইলিশের আকালে কাজ হারিয়ে ঋণে জর্জরিত অনেক জেলে। কেউ কেউ সংসার চালাতেই হিমশিম। ইলিশ উৎপাদন আশঙ্কাজনকভাবে কমে যাওয়ার কারণ খুঁজতে সমন্বিত উদ্যোগের কথা বলছে প্রশাসন। দেশে ৪টি ইলিশ প্রজনন ক্ষেত্রের একটি মিরসরাইয়ের ডোমখালি, শাহেরখালী বঙ্গোপসাগর মোহনায়। একসময় এখানে ইলিশ ধরা পড়ত ঝাঁকে ঝাঁকে। সেই আশায় এখনও বুক বেঁধে আছেন জেলেরা, জাল ফেলেছেন সাগর জলে। কিন্তু ভরা মৌসুমে অন্যান্য উপকূলে অহরহ ইলিশ ধরা পড়লেও একেবারেই ভিন্ন চিত্র মিরসরাইয়ে। দেখা নেই কাঙ্ক্ষিত ইলিশের। অনেক সময় সাগরে যাওয়ায় আনুষঙ্গিক খরচও তুলতে পারছেন না জেলেরা। মিল কারখানা হওয়ার পর থেকে পলিথিন, কাঁচরা, ময়লা আবর্জনা এগুলো সাগরে যখন পড়তেছে, মাছ আবার বিশুদ্ধ মানে নষ্ট হয়ে যেতেছে, বাচ্চা কুড়েতে হইতেছে না। মিল ফ্যাক্টরি আবর্জনা, কাঁচরা, ময়লা সাগরে তো যায়, মাছ আর কিভাবে ওইখানে উৎপাদন হবে? ইলিশের পরিমাণ কমে যাওয়ার পেছনে প্রজনন অঞ্চলের পাশেই শিল্পায়ন, ড্রেজার দিয়ে বালু উত্তোলন, বাল্কহেডের অবাধ বিচরণ এবং অপরিকল্পিত পর্যটনকে দুষছেন জেলেরা। একদিকে বলগেটে জালার, আরেকদিকে মাছ নাই, ফেরে জ্বালা জলি মরি খারে বুঝাই ভাই। আমরা বিগত দিনে অনেক মাছ পাইছিলাম, কিন্তু এই অর্থনৈতিক অঞ্চল হওয়ার পর থেকে আমাদের দুর্ভাগ্য, আমরা সঠিকভাবে মাছ পাইতেছি না। স্থানীয় মৎস্য অফিসের তথ্য বলছে, চলতি বছরের আগস্ট পর্যন্ত ইলিশ আহরণ হয়েছে মাত্র ১২ মেট্রিক টন। ৫ বছরের হিসেবে ইলিশ আহরণ কমেছে প্রায় ২৪০ টন। এর পেছনে কারণ হিসেবে দূষণকে দায়ী করছে মৎস্য বিভাগ ও গবেষকরা। আমাদের শিল্প জোনটা সম্পূর্ণ চালু হয় নাই, কিন্তু যতটুকু চালু হয়েছে তার একটা দূষণের বিষয়টা আছে। শিল্প জোন ভরাটের জন্য বিশেষত আমাদের যে ড্রেজারগুলো, যেগুলো বালু উত্তোলন করছে, এই ড্রেজারগুলোর একটা আওয়াজ আছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এই আওয়াজের কারণে আমাদের প্রজনন যে ক্ষেত্রটা আছে, সেখানে ইলিশের প্রজননটা বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে হয়। পানির যে স্রোত বা পানির যে কারেন্ট, পাশাপাশি যে ট্রান্সপারেন্ট, সবগুলা বাধাগ্রস্ত হয়। তখন এই ইলিশ তার যে মাইগ্রেটরি ফিশ বলছে, সেই ইলিশ তার মাইগ্রেশনটা পরিবর্তন করে। আর মাইগ্রেশন যখন রুট পরিবর্তন হয়ে যাবে তার হ্যাবিটেটে, তখন এই এরিয়াগুলো, অর্থাৎ আমরা যেটা বলছে সলিমপুর এরিয়া বা মিরসরাই উপকূলে ইলিশের উৎপাদন ব্যাহত হয়। ইলিশ উৎপাদন ব্যাহত হওয়ার কারণ খুঁজতে সমন্বিত উদ্যোগের কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। যারা যারা সংশ্লিষ্ট, যেমন মৎস্য বিভাগ, কোস্ট গার্ড আছেন, ওনাদের সাথে আমরা কথা বলি বা কোন প্লেসটাতে হচ্ছে সেটা আমরা সরেজমিনে তদন্ত করব। তদন্ত করে আইনানুগ অবশ্যই দ্রুত আমরা ব্যবস্থা গ্রহণ করব। শিগগিরই উদ্যোগ না নিলে ভবিষ্যতে এই অঞ্চল থেকে ইলিশ আহরণের পরিমাণ নামতে পারে শূন্যের কোটায়, আশঙ্কা জেলেদের। ডিবিসি নিউজ ডেস্ক।